ভারতে সাম্প্রদায়িক নিপীড়ন নতুন কিছু নয়, কিন্তু এবার ঘটল ভিন্নধর্মী এক ঘটনা। একজন নিপীড়িত মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের মামলা খেলেন এক হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের ছোট্ট শহর কোটদারের প্যাটেল রোডে এক বয়স্ক মুসলিম দোকানদার গত ৩০ বছর ধরে কাপড়ের দোকান চালাচ্ছেন। তার দোকানের নাম বাবা ড্রেসেস। আর এই নাম নিয়েই আপত্তি তোলে উগ্রবাদী বজরং দলের কয়েকজন কর্মী। তাদের দাবি, একজন মুসলিম কখনোই বাবা শব্দ ব্যবহার করতে পারে না, কারণ বাবা শব্দটি হিন্দুদের। देखो ताऊ जी, ये बाबा नाम हटाओ आप, या तो बाबा बन जाओ। मुसलमान क्या हो गया? मुसलमान ঠিক তখনই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান দীপক। তিনি দোকানদারের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, বাবা শব্দটি কি কোনো একটি ধর্মের একক সম্পত্তি? কথা কাটাকাটির উত্তেজনার মধ্যেই দীপক নিজের পরিচয় দেন এক অনন্য ভাষায়, আমার নাম মোহাম্মদ দীপক। আর এই কথায় বদলে যায় পুরো পরিস্থিতি। দীপকের পাশে এসে দাঁড়ান আরও অনেক হিন্দু। তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পর বজরং দলের কর্মীরা সেদিন সরে যায়। কিন্তু এই ঘটনার ঠিক ৪ দিন পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে প্রায় ১ থেকে ১৫০ জন বজরং দলের উগ্র কর্মী কোটদারে পৌঁছে দীপকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা দীপক ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য স্লোগান, গালি ও হুমকি দিতে থাকে। পুলিশের সামনেই ভিড় তেড়ে যায় দীপকের দিকে। নিরাপত্তার অজুহাতে দীপককে থানায় বসিয়ে রাখা হয়, আর হামলাকারীরা ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ চালায়। এর পরের ঘটনা আরও বিস্ময়কর। থানায় ২টি এফআইআর দায়ের করা হয়, একটি বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে, আরেকটি পুলিশের পক্ষ থেকে। একই পাল্লায় মাপা হয় দীপক ও হামলাকারীদের। ভিডিওতে স্পষ্ট দেখা চেনা মুখগুলোকেও এফআইআরে অজ্ঞাত ব্যক্তি বলে উল্লেখ করা হয়। গোটা ভারত জুড়ে এখন একটি প্রশ্ন, দীপকের অপরাধ কি? একজন বৃদ্ধ মুসলিমের পাশে দাঁড়ানো। বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে না এলেও ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়, দীপক তুমি একা নও। রাহুল গান্ধী টুইট করে বলেন, উত্তরাখণ্ডের দীপক ভারতের হিরো। আজ ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মানবতার হাত বাড়ানো এই যুবক রাষ্ট্রের চোখে অপরাধী, কিন্তু মানুষের চোখে দীপক এখন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ঘৃণা ও ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নাম। মাসুদ হাসান, বাংলা টিভি।